সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, জটিল সংখ্যা সৃজনশীল অঙ্কের সমাধান নিয়ে। আজকের যে অঙ্কটি সমাধান করবো চট্টগ্রাম বোর্ড 2023 অঙ্ক। দেখো, আমরা সরাসরি উদ্দীপকে দেওয়া আছে কি সেটা দেখি। জেড ওয়ান সমান সমান 1 - x। বন্ধুরা, আমি যেটা এইভাবে দিয়ে থাকি, অনেক সময় অনেক সমস্যা হলে কমেন্টে জানাবা। কখনো বা মাঝখানে দাগ দিই সমান সমান 1 - x এবং জেড টু সমান সমান a + ib, যেখানে a, b বিলংস তার বা রিয়েল নাম্বার। এই শর্ত দিকে কিন্তু আমাদের অঙ্ক কখনো সমাধান করতে পারবো না, অর্থাৎ শর্ত দিকে এখন নাই বা আমরা গেলাম। ক নম্বর দেখো কি লেখা আছে, x = √3 হলে z1 কে পোলার আকারে প্রকাশ করো। দেখো বন্ধুরা, আমরা যখন অর্থাৎ বিভিন্ন মোস্ট অঙ্কের কথা বলছিলাম, বিভিন্ন প্রকাশনী বইয়ের কথা বলি, অক্ষরপত্র হতে পারে বা অন্য কোনো প্রকাশনী, আমাদের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি টাইপ ভিত্তিক বা পর্বাকৃতি দেখেছিলাম, তার থেকে কিন্তু অঙ্কগুলো আসে। কিন্তু কথা হলো পার্থক্য কোথায়? সংখ্যার পার্থক্য এবং চলকের যে পার্থক্য। কখনো এখানে এক্স এর পরিবর্তে ওয়াই ছিল, আবার কখনো আমাদের সংখ্যা 2 এর পরিবর্তে 3 ইত্যাদি ইত্যাদি আর কি। এখন যেটা বলছিলাম, ক নম্বরে আমাদের মেন থিম হচ্ছে সৃজনশীলের সাথে ক নম্বর সম্পর্ক আছে কিনা। আমরা একটু প্রথম দেখবো ক, খ, গ। খ এবং গ কিন্তু 100% সম্পর্ক থাকে সবগুলো সৃজনশীল, কিন্তু ক নম্বর আমাদের খুব কম সম্পর্ক থাকে। যেমন এই অঙ্কটা আমাদের কিন্তু সম্পর্ক আছে, z1 এর কথা বলছি। z1 কিন্তু পুরোই মান দেওয়া আছে। ওকে, আর খ নম্বর একটু দেখি, প্রমাণ করো যে এক্স এর একটি বাস্তব মান z1 ভাগ z1 দিয়ে মাথায় দাগ দেওয়া, অর্থাৎ যেটাকে বলা হয় এখানে অনুবন্ধী জটিল সংখ্যা কাজ করবে। আর z2 এর মাথায় এরকম দাগ দেওয়া আছে, সমীকরণকে সিদ্ধ করে যেখানে একটা মান দেওয়া আছে স্কয়ার যোগ b স্কয়ার = 1 এবং বলছে 3 এরকম রুট দিয়ে z2 = p + iq হলে প্রমাণ করো যে -2 ব্র্যাকেট দিয়ে p স্কয়ার যোগ q স্কয়ার = a/p - b ভাগ q এত। অর্থাৎ উত্তর দেওয়া আছে কিন্তু। তাহলে আমরা এবার আমাদের খ এবং গ উত্তর দেওয়া আছে, আমরা ক নম্বর সমাধান করব। তো মনোযোগ সহকারে দেখবে আর কি। ক নম্বর যেটা আমরা উদ্দীপক ছিল, দেখো z1 এর মান ছিল 1 - x। সেম ভাবে এখানে আমরা একটু লিখছি, z1 লিখছি সমান চিহ্ন 1 লিখলাম, মাইনাস লিখলাম, i লিখলাম। x এর মান দেওয়া ছিল প্রশ্ন। বন্ধুরা, আবার একটু দেখাই তোমাদের, x এর মান দেওয়া ছিল √3। তাহলে x এর রিপ্লেস অর্থাৎ x এর পরিবর্তে মান আমরা কি বসেছি? √3। জাস্ট এটা একটু সাজিয়ে লিখছি, না সাজালে সমস্যা নেই। 1 - √3 আগে, আইটা পরে দিচ্ছি। ওকে, এখন আমাদের কথা হচ্ছে যে স্যার এখানে আমরা কি বের করব? পোলার আকার। পোলার আকার যখন আমরা বের করব, আমাদের চেহারাটা এরকম হবে। পোলার আকার যখন আমরা যাব, তখন আমাদের চেহারাটা, আমাদের সূত্র এটা দেখো, আর cos θ যোগ i sin θ। দেখছো খেয়াল করে? আবার বলছি, পোলার আকার যখন বলবে তখন সূত্র হচ্ছে আর ব্র্যাকেট দিয়ে cos θ যোগ i sin θ। তাহলে এখান থেকে কোন কোন মানগুলো বের করতে হবে তোমরা দেখো। আর এর মান অবশ্যই লাগবে এবং থিটার মান লাগবে। এই দুটো মান যদি আমরা বের করতে পারি, তাহলে সূত্রে যদি মানগুলো বসাই দিই, তাহলে আমাদের উত্তর। ওকে, এখন আর এর সূত্র যখন আমরা বের করব, তখন আমরা সূত্র জানি। সূত্র কি জানি? আমরা জানি মডুলাস, বা এখানে যেটা দেওয়া আছে z1 যে মানটা দেওয়া আছে, আমি সরাসরি সেই মানটা লিখছি z1 বা মডুলাস চিহ্ন, আবার কখনো আর লিখছি। মডুলাস আমরা আর দ্বারা লিখি। সূত্র আমরা যেটা জানি, রুট দিয়ে x স্কয়ার যোগ y স্কয়ার। সূত্র কি জানি আমরা? আর সমান সমান রুট দিয়ে কি x স্কয়ার যোগ y স্কয়ার। এখানে মাথায় রাখবে x কোন জিনিসটা? i বাদে, i এর সব কিন্তু না, i বাদে যেটা আছে এখানে 1 হচ্ছে x এর মান। তাহলে x এর মান কত? এটা দেখে বলো, x এর মান হচ্ছে 1। তাহলে 1 স্কয়ার যোগ i এর সব কত? -√3। তাহলে -3 স্কয়ার। এটা কিন্তু সূত্রে। এখন কথা হলো স্যার সূত্র কি হলো? আমরা সূত্র জানি x মাইনাস, যেটা জানি iy, এটা জানি iy বা yi, এটা আমরা সূত্র জানি। এটা কিন্তু সামনের সূত্রে। হ্যাঁ, এখন আমরা যদি তুলনা করি, x এর মান এখানে 1, i এর সব, অর্থাৎ এখানে যে y এর মান কত, এটা সূত্র প্লাস, সূত্র হচ্ছে x প্লাস iy। এটা হচ্ছে আমরা জটিল সংখ্যার সূত্র থেকে আমরা পাই মূলত। এখন x এর মান হচ্ছে, এখানে প্রথম মানটা হচ্ছে 1 স্কয়ার, আর y এর মান হচ্ছে কি, i এর সবকে বোঝানো হচ্ছে কত, -3। তাই -3 স্কয়ার। এটা ক্যালকুলেশন যদি আমরা করি, একবার একটু পাবো। এটা মডুলাস অর্থাৎ আর মান বের করা শেষ। বন্ধুরা, এখানে কিন্তু আমরা দুইটা মান দরকার আছে। একটা হচ্ছে থিটার মান লাগবে, একটা হচ্ছে আর এর মান। আর এর মান কিন্তু বের করা শেষ। এটা উত্তর লেখা যাবে না, উত্তর তো আমাদের অন্য কিছু। আর্গুমেন্ট যখন আমরা নির্ণয় করব, থিটা = tan ইনভার্স মড চিহ্ন দিয়ে y/x। বন্ধুরা, এই আর্গুমেন্ট যখন নির্ণয় করব, বিভিন্ন অর্থাৎ শিক্ষক বলো আর যাই বলো না কেন, বিভিন্নভাবে করা যায়। হ্যাঁ, আর্গুমেন্ট আর কি, কিন্তু কথা হচ্ছে উত্তরগুলো আমাদের একই আসবে। থিটা সমান আমি লিখছি tan ইনভার্স y/x মড চিহ্ন। tan ইনভার্স মড চিহ্ন লিখলাম, সূত্র হচ্ছে y। y মানে কত? y মানে কিন্তু একটু আগে বলছি
আয়ের সব কত -3, এটা হচ্ছে ওয়াই এর মান, আর এক্স এর মান হচ্ছে 1। এখন ট্যান ইনভার্স লিখলাম, আমরা জানি মডের ভিতরে মাইনাস থাকলে প্লাস হয়, তার মানে √3, নিচে অনেক কোনো ভ্যালু নেই। ট্যান ইনভার্স, ট্যান কত মান √3 বন্ধুরা? ট্যান আমরা যেটা জানি, ট্যান কত ডিগ্রি মান √3, 60 ডিগ্রি মান। আর 60 ডিগ্রি মানে কি? আমরা কি করব, পায়ে নিয়ে আসবো, পায়ের মান কিন্তু এখানে 180, 180কে আমরা ভাগ করব, 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 60 পাবো। তাহলে এই জন্য 180 মানে কত, এখানে পাই/3, এটা যদি ভাগ করে আমরা এই মানটা পাবো। এখন আমরা যে ট্যান ইনভার্স, ট্যান কাটাকাটি যায়, কাটাকাটি করলে এখানে পাই/3 থাকে। এটা কি উত্তর? না, এটা কিন্তু প্রকৃত থিটার মান বেরোয়নি। এরপর আমরা যেটা দেখব, এটা কোন চতুর্ভাগে অবস্থিত। আমরা যদি একটু খেয়াল করি, 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। একটু মাথায় রাখবে, ডাবল প্লাস হচ্ছে এখানে বসে, মাইনাস প্লাস এখানে বসে, ডাবল মাইনাস এখানে বসে, এখানে প্লাস এবং মাইনাস বসে। এখন কথা হলো, স্যার আপনি এটা কি লিখছেন? দেখো আমি লিখছি এখানে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 1 এর আগে প্লাস, তাহলে প্লাস চিহ্নগুলো দেখবে, এক্স এর আগে কি আছে প্লাস, তাহলে প্লাস মান নিবা। এখন ওয়াই এর যে মানে চিহ্ন আর কি, ওয়াই এর যে মান তার চিহ্ন কি আছে মাইনাস, তাহলে এই যে মাইনাস। বন্ধুরা আমরা যখন চতুর্ভাগ নির্ণয় করবো তখন চিহ্নকে তোমাদের প্রাধান্য দিতে হবে। এই চিহ্ন প্রথম হচ্ছে প্লাস এবং পরে মাইনাস। ঘর দেখো তো, প্লাস এবং মাইনাস কোন চতুর্ভাগ? 1 2 3 4, 4টি ভাগ বলে নাম হলো চতুর্ভাগ। তাই বলছে এটি চতুর্থ চতুর্ভাগ অবস্থিত। এই যে চতুর্থ চতুর্ভাগ যখন অবস্থিত হয় তখন আমাদের সূত্র আছে, কি সূত্র? চতুর্থ চতুর্ভাগে যদি অবস্থিত হয় তাহলে আমাদের যে সূত্রটা যেটা আমরা জানি, এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে এখানে যে মানটা আছে, জাস্ট এখানে যে মানটা, এর সামনে শুধুমাত্র মাইনাস দিবে, আর কিচ্ছু না। এখানে আমরা জানি ওয়াল পজিটিভ যখন আমাদের কাজ করবে, এখানে থিটা দিব, এর একটা মান আছে, উত্তর আমরা যখন লিখবো তখন দেখাবো। কিন্তু চতুর্থ চতুর্ভাগ যখন হবে তখন সূত্র মনে রাখবা, বর্তমানে যেটা আমরা অঙ্কটা করছি সূত্র অনুযায়ী যেটা কাজ করে, চতুর্থ চতুর্ভাগ যদি কখনো অবস্থিত হয় তাহলে যে মানটা পাবো, থিটার যে মানটা পাবো তার সামনে শুধু মাইনাস দিবে, তার সামনে শুধুমাত্র মাইনাস দিয়েছি, পাই/3। ওকে, এরপরে পোলার আকার যখন আমরা যাবো, জেড1 আমাদের পোলার আকার এখানে বলছি জেড1 আকারে লিখতে, তাই জেড1 লিখছি আমরা সূত্র জানি আর দিয়ে cos θ যোগ i sin θ। আর এর মান হচ্ছে 2 লিখলাম, cos লিখলাম, থিটার মান হচ্ছে পাই/3, যে মান পেয়েছি এটা লিখবো, আর i sin থিটার মান হচ্ছে পাই/3। আর এখানে একটা কাজ করবে, তোমরা থিটার মান কখনো এটা গ্রহণযোগ্য না, থিটার মান যে কাজটা করবে গ্রহণযোগ্য বলতে আমরা এইটুকু করার পরে যেটা পাবো সেটা প্রকৃত থিটার মান, একটু মাথায় রাখবে। এখন আর এর মান কিন্তু এখানে বসিয়েছি, থিটার মানে বসানো শেষ, 2 লিখলাম cos। আমরা জানি ত্রিকোণমিতি অনুপাতে বলে cos এবং sec এর আগে যদি কখনো ত্রিকোণমিতি অনুপাতের আগে এখানে মাইনাস থাকে তাহলে প্লাস হয়, তাহলে cos পাই/3 মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। এখন সাইন এর দেখো ত্রিকোণমিতি অনুপাতের এখানে মাইনাস আছে না, পরিবর্তন হবে না, তাহলে প্লাসে মাইনাসে এই যে মাইনাস, আই লিখলাম সাইন পাই/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আবার একটু তোমাদের রিপিট করি, অঙ্কটা করতে গিয়ে পোলার আকার যখন করবে তখন আমাদের এই সূত্রটা মাথায় রাখতে হবে। এই সূত্র যখন আমাদের মাথায় আসলো তখন আমাদের দুইটা জিনিস কাজে লাগবে, একটা আর এর মান, একটা থিটার মান। আর এর মান বের করার জন্য যে সূত্র সেটা আমরা লিখে ফেলছি, এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার, এটা দিয়ে আর্গুমেন্ট বের করে যখন করবো, থিটার মান বের করে আমরা এটা করবো, করার পরে এত চতুর্ভাগ নির্ণয় করবো যে কোন চতুর্ভাগে অবস্থিত, তারপর চতুর্ভাগের যে সূত্র সেটা লিখবো, লেখার পরে যে মানটা এর সামনে আমরা মাইনাস, কেন সূত্রে আমাদের ছিল বলে মাইনাস দিয়েছি। সূত্রে যদি আমাদের এরকম থাকতো বন্ধুরা, পাই মাইনাস থিটা সূত্রে, তার আমরা পাই লিখে থিটার যে মানটা পাই/3 আমরা বসাই দিয়ে ক্যালকুলেশন করতাম। আপাতত কিন্তু আমাদের সূত্রে এটা নেই, বিদায় কিন্তু আমাদের এটা হলো। যদি এই করে অবস্থান করতো প্রথম করে, কোনো পরিবর্তন ছিল না, আমাদের এখানে শেষ ছিল, একটু মাথায় রাখবে। ওকে, থিটার যে মানটা, এরপরে পোলার আকার সূত্র আমরা লিখলাম, মানগুলো বসাই দিয়েছি, আমাদের উত্তর শেষ। এরপর আমরা যাবো খ নম্বর। খ নম্বরে আমরা একটু দেখি। ওকে, তোমাদের কাছে রিকোয়েস্ট, এই অঙ্কগুলো সাধারণত তোমরা নোট খাতে উঠে রাখবে এত সুন্দর, কারণ বারবার কিন্তু আমাদের ভিডিও বা নেট কানেকশন অন করলে আমাদের জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, এই জন্য বলছি এগুলো তোমাদের জন্য। দেখো, প্রমাণ করো যে এক্স এর একটি বাস্তব মান z1/z', আমি এটা লিখছি, z1 মান যদি এটা হয়, z1 এর উপরে যখন দাগ দিব, যেটাকে বলে অনুবন্ধী জটিল সংখ্যার সাথে সাথে আমাদের যে কাজটা করতে হবে, চিহ্ন আয়ের সব বন্ধু, আয়ের সামনে যে চিহ্ন আছে পরিবর্তন হবে, ওয়াল লিখলাম মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। আবার জেড2 মান আমাদের এইটা, যখন দাগ দিব তখন আয়ের সামনে প্লাস আছে, মাইনাস হয়ে গেছে। এখন মূলত অঙ্কটা ছিল আমাদের এটা, লেখা শেষ, z1 এর মান বসাই দিয়েছি, z1 যে মাথায় দাগ দেওয়া আছে অনুবন্ধী আর কি, অনুবন্ধী জটিল সংখ্যা, সেটা হচ্ছে আমরা মান বসাইছি, এই মানটা বসলাম। বন্ধুরা এই টাইপের শুধুমাত্র একটাই মাত্র অঙ্ক তোমাদের জটিল সংখ্যা সম্পূর্ণ যে কোনো প্রকাশনী বইতে একটাই মাত্র অঙ্ক আছে। এই টাইপের অঙ্ক থাকলে তোমরা এইভাবেই করবা, মাথায় রাখবে একটু অঙ্কটা চেহারা কেমন। বাস্তব মান বলছে
সমীকরণকে আবার কি সিদ্ধ করে, এই কথাগুলো বলছে, একটু মাথায় রাখবে। একটাই মাত্র অঙ্ক দেওয়া আছে, তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, আমরা বিপরীতকরণ করব, তাহলে আমাদের মিলবে। এখন কথা বলো স্যার আমি বুঝবো কেমন? বন্ধুরা আগেই বলছি তোমাদের একটাই মাত্র অঙ্ক আছে টাইপ ভিত্তিক অঙ্কের ভিতরে, সম্পূর্ণ বই মিলে 3AB মিলে। এখন কথা হচ্ছে এই অঙ্কটা যদি তোমরা অন্যভাবে যদি করতে যাও বা চেষ্টা করো, তোমরা মিলবে, কিন্তু সময় লাগবে। এই জন্য তোমাদের এই কথাটা বলছে, অঙ্কটা একটাই অঙ্ক আছে, একটু মাথায় রাখবে। নাহলে কিন্তু পরীক্ষার সময় দেখা যায় এটা করতে গিয়ে ওটা অন্যভাবে লেভেলে তোমরা ফর্মেটে চলে গেলে তখন কিন্তু মিলাইতে একটু সময় লাগবে, আবার দেখা যায় ডিপ্রেশনে পড়ে যাবে। এই জন্য বলছি সবসময় অঙ্কটা যে কাজ করো বিপরীতকরণ করো। বিপরীতকরণ মানে ইনভার্স, যেটাকে বলা হয়। নিচের মানগুলো উপরে যাবে, 1 - i + ix, নিচে ছিল এটা যাবে উপরে, উপরের মানটা নিচে। এখানেও তাই, 1 নিচে ছিল, 1টা উপরে আর নিচে মানটা। এখন যে কাজটা করবা, আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে বিয়োজন এবং যোজন। তোমরা চাইলে যোজন বিয়োজন করতে পারো। আমি যেটা করেছি তার নাম কি, বিয়োজন ও যোজন করা, যোজন। আমি এটা করছি, তোমরা চাইলে যোজনও আগে লিখতে পারো, যোজন বিয়োজন কোনো সমস্যা নেই তখন, আর এখানে মিলবে। এখন প্রথম মানটা লিখছি, আর দ্বিতীয় যে মানটা মানে নিচের মানটা এটাও লিখছি। আবার বলছি উপরের মানটা আগে লিখবা, তারপর নিচের মানটা লিখবা। বিয়োজন যখন বলবে মাঝখানে বিয়োগ দিবা। এবার যোজন বলছে উপরের মানটা আবার লিখবা, নিচের মানটা লিখবা। যোজন বলছে মানে মাঝখানে যোগ। ওকে, সেম ভাবে 1 লিখলাম, নিচের মান লিখলাম, মাঝখানে বিয়োগ দেব। ওই বিয়োজন কথাটা আগে বলছে, এর জন্য বিয়োগটা আগে লিখতে হবে। ওকে, 1টা লিখলাম, নিচের মানটা লিখলাম, মাঝখানে দেবো যোগ, কারণ এখানে যোজন কথা লেখা আছে। ওকে, এখন আমরা যে কাজ হচ্ছে ব্র্যাকেটটাকে উঠাই দিব। 1 + ix, মাইনাস আছে ব্র্যাকেটটা উঠাই দিলে এর ভিতরে যেগুলো চিহ্ন পরিবর্তন 1 + ix, আর নিচের মানটা লিখবো 1 + ix যোগ, এই মানটা বসলো, এটা আমরা ব্র্যাকেটটা উঠাই দিছি। এখন বা লিখলাম, কাটাকাটি করবো। দেখো 1 বাদ যাচ্ছে, ix একটা করা হয় 2টা, তাহলে 2ix। নিচে যদি আমরা যাই, ix বাদ গেলে এক যোগ করলে 2। এখন যে মানটা আছে লিখো 1 - a + ib, আর নিচে যেটা আছে লিখো 1 + a - ib। কাটাকাটি যায়, কি কাটাকাটি যায়, 2 কেটে যায়। এই পাশে কি থাকে, ix সমান সমান। এই পাশে আমাদের একটা কাজ করব, সেই কাজটা হলো এই, আমাদের এখানে থাকে ix, ix এর পরে যে মানগুলো থাকে মানগুলো একটু তোমরা লিখে ফেলবে আর কি। যে মানগুলো আছে দেখো 1 - a + ib, আর নিচে যে মানটা আছে সেটা লিখবা 1 + a - ib, লিখলাম। এখন একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে এইটা, যে 1 + a + ib। হ্যাঁ, শুধুমাত্র লব না, কিন্তু হরের দিক খেয়াল করবা। হরের যে আয়ের সামনে যে চিহ্ন আছে এটা পরিবর্তন করে উপরের মান গুণ করবা, একই মান। দেখো 1 + a - ib, 1 + a, এখানে আইবির সামনে মাইনাস আছে না, এখানে প্লাস দিবা। এইটা আবার উপরে গুণ করবা, a + ib। দেখছো, আবার একটু তোমাদের বলি, যে এখানে যে মানটা আছে 1 + a - ib, আয়ের সামনে মাইনাস আছে না, তাহলে প্লাস দিয়ে, অর্থাৎ 1 + a ঠিক থাকবে, আয়ের সামনে মাইনাস আছে, প্লাস দিয়ে এটা দিয়ে আবার উপরে গুণ করবো। আমরা যদি এটা কাটাকাটি করি কিন্তু পূর্ব অবস্থা ফিরে পাচ্ছি, কিন্তু আমরা কাটাকাটি করবো না, আমাদের উত্তর মেলানোর জন্য আমাদের নিয়মে যেতে হবে, ফরম্যাটটা। ওকে, তাহলে এইটুকু বুঝতে পারছো, ix লিখছে সমান চিহ্ন। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সূত্রের কাজ আমরা দুইভাবে করতে পারবো, সমস্যা নেই। আমরা একটু প্লাসগুলো একটু আলাদা করি। প্লাসগুলো কি কি আছে একটু আলাদা যদি আমরা করি, 1 + ib, 1 + ib আর মাইনাস এটা পরে। এখানে যদি আমরা যাই 1 + ibটা হচ্ছে আগে আর এটা পরে। প্লাস যদি আমরা যাই তাহলে আমাদের সুবিধা, এখানে প্লাসে কিন্তু আছে, ওকে সমস্যা নেই। 1 + a আর 1 + a বন্ধুরা মিলছে না, তো 1 + a কবার, দুবার, তো 1 + a এর মতো স্কোয়ার, প্লাস এ মাইনাস আইবি কবার আছে, দুবার, তাহলে আইবির মতো স্কোয়ার। বন্ধুরা এটা কিন্তু আমি টেকনিকে বলছি, কিন্তু এটা একটা সূত্র কার সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এখানে এ মানে কি 1 + a আর বি মানে হচ্ছে আইবি, তাহলে a + b - b বসানো শেষ। আমরা সূত্র একটু টেকনিকে গেছি। এখন দেখো ix লিখলাম সমান চিহ্ন, আমি নিচে যদি সূত্র করি a + b স্কোয়ার, বড় সূত্র কেমন হয়, স্কোয়ার প্লাস সূত্রে 2, এ মানে হচ্ছে 1 লিখবো না, b যোগ a যোগ b স্কোয়ার। বন্ধুরা এখানে কিন্তু আমি একবারই লিখছি, মাইনাস আই ডাবল গুণ করলে আই স্কোয়ার, আর এখানে কি থাকে, বি স্কোয়ার। ওকে, এবার এখানে 1 + ib কবার আছে দেখো তো, দুইবার, তাহলে 1 + ib এর মধ্যে কি লিখবো, 2। আবার প্লাস এ মাইনাস এ গুণ করলে স্কোয়ার। বন্ধু এটাও আগের মতো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমি লিখে ফেলছি, একটু তোমরা মনোযোগ সহকারে একটু দেখবে। ix সমান সূত্র করে a + b স্কোয়ার বড় সূত্র, তাহলে a স্কোয়ার প্লাস সূত্রে 2, এ মানে 1 লিখবো না, তারপর b লিখো যোগ বি স্কোয়ার মানে কি
আই স্কোয়ার বি স্কোয়ার, মানে এইটুকু সূত্র এটা আমরা লিখছি মাইনাস স্কোয়ার, কিন্তু একটা লাইন একটু শর্ট করেছি। এই যে মানটা যদি আমরা লিখি 1 + 2a লিখবো যোগ a স্কোয়ার, আই স্কোয়ারের মান কিন্তু বন্ধুরা আমাদের মাইনাস হবে, মাইনাসে প্লাস, আর বি স্কোয়ার বসে গেল, বা ix লিখলাম সমান চিহ্ন দিলাম। এখানে যদি যাই আমরা 1 + 2ib, আর আই স্কোয়ারের মান এখানে কি বলতো -1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর বি স্কোয়ার থেকে গেল আর মাইনাস স্কোয়ার। এখন 1 + 2a লিখলাম, আর এইটুকুর মান আমরা কত জানি, অর্থাৎ মান দেওয়া আছে বন্ধুরা, জানি বলতে কি এখানে মান দেওয়া আছে, স্কোয়ার যোগ বি স্কোয়ার মান 1 হবে, তাহলে আমি কিন্তু 1 বসাই দিলাম। এর পরবর্তী লাইনগুলো একটু খেয়াল করবা। ix লিখলাম সমান চিহ্ন মাঝখানে দাগ দিলাম। এখন এখানে দেখো 1 + 2ib, যা আছে তাই লেখো 1 + 2ib। এখানে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে আমাদের কি থাকে, বি স্কোয়ার যোগ এ স্কোয়ার, বি স্কোয়ার। আর নিচে যদি আমরা যাই 1 আর 1 যোগ করলে কত 2, তাহলে 2 + 2a। ওকে, ix লিখলাম সমান সমান 1 + 2ib লিখলাম, আর এইটুকু মান হচ্ছে আমরা জানি 1, আর নিচে 2 যদি কমন নেই তাহলে 1 + a, 1 কেটে যায়। ix সমান সমান কি থাকে, উপরে 2ib থাকে, আর নিচে থাকে হচ্ছে 2 আর 1 + a। এখন দেখো কাটাকাটি যাচ্ছে 2 2, আবার উভয় পক্ষ থেকে i বাদ যাচ্ছে, তাহলে অতএব x এর মান কত, b/1 + a। বন্ধুরা কাটাকাটি করবো না, অলরেডি তোমরা বাদ দিয়ে ফেলবে আর কি, কাটাকাটি করলে দেখতে খারাপ। এই এবার x এর মান b/1 + a। কথা হলো স্যার অঙ্কটা কি বলছিল, হ্যাঁ তোমাদের এবার বলছে, অঙ্কটা বলছে বাস্তব সংখ্যা, বাস্তব মান, বাস্তব সংখ্যা বলতে আমরা বুঝি মূলত অমূলত, এর ভিতরে আমাদের যে কাজটা আছে, অর্থাৎ কাল্পনিক কোনো মানটা আসবে না, ইমাজিনারি নাম্বার। অর্থাৎ এক কথা আমরা বলতে বুঝি যে অঙ্কটার ভিতরে অঙ্কটা আমরা যে সমাধান করছি না, অঙ্কটার শুরুতে কিন্তু আমাদের আয় ছিল, দেখো বিভিন্ন জায়গায় আয় ছিল আমাদের। এক কথা অঙ্কটা যখন আমরা বের করতে বলবে, এখানে আয় থাকবে না অঙ্কটার ভিতরে, এক কথা শেষ। তাহলে অঙ্কটার ভিতরে দেখো আয় নেই, x সমান b/1 + a, আয় নেই, তাহলে এটা হচ্ছে আমাদের একটা মানে উত্তর, যে সময়টা বলছে আমাদের তার উত্তর। এটা তাহলে আমরা যেটা লিখবো, যা x এর একটি বাস্তব মান, যা x এর একটি কি মান, x এর একটি বাস্তব মান, x এর একটি কি লিখবো, বাস্তব মান লিখবো। বাস্তব মান, অতএব এবং যেটা আছে হচ্ছে z1 বাই কি লিখবো, z1, অতএব এই চিহ্ন সমান সমান z2, আর সমীকরণকে সিদ্ধ করে, সমীকরণকে সিদ্ধ করে, জাস্ট এই কথাটা আমরা লিখবো, এটা কিন্তু আমাদের শেষ, অর্থাৎ প্রমাণিত আর কি। এই দেখে দেখে লিখবো, ভয় পাওয়ার কিছু নেই। এই ছিল বন্ধুরা এই টাইপের অঙ্ক হলো খ নম্বর। এখন আমরা যেটা যাবো সেটা হচ্ছে আমাদের গ নম্বর অঙ্কটা। গ নম্বর দেখি আছে, একটু দেখি। গ নম্বরে আমাদের যেটা ছিল 3√z2 p যোগ i q হলে, তাহলে আমরা যেটা লিখছি দেখো, দেওয়া আছে 3z2, এটা p যোগ i q, এটা দেওয়া আছে। 3 লিখলাম, z2 এর মান আমাদের দেওয়া ছিল a + ib, আর p এটা আমরা লিখলাম। যখন পাওয়ার এখানে 3 দেওয়া থাকবে, উভয় পক্ষকে আমাদের ঘন করতে হবে। যদি শুধু রুট থাকতো তাহলে আমরা বর্গ করতাম, রুট স্কয়ার বাদ দেওয়ার জন্য, কারণ রুটের মান আমরা জানি হাফ। এখন আপাতত 3 আসবে বলে উভয়কে ঘন করবো, 3 একটা বাদ যাবে, কারণ 3 যখন থাকবে আমরা জানি 1/3, যদি এখানে 5 থাকে এর মানে জানি 1/5, যদি এখানে 7 থাকে 1/7, এটা আমরা জানি। রুটের কিন্তু এখানে ব্যাপার নেই, তাহলে 3 আর এটা বাদ যায় কিভাবে, এটার মান হচ্ছে 1/3, আর এখানে আমার 3 কাটাকাটি করলে আমাদের মান থাকে না, তাহলে a + ib লিখলাম। তো a + b হল কি, তোমরা যে কোনো সূত্র ব্যবহার করতে পারো, অনুসিদ্ধান্ত বলো, উৎপাদক বা গুণক বলো। আমি উৎপাদক সূত্র ব্যবহার করছি, a³ + 3a² b, a মানে এখানে হচ্ছে p, আর b মানে i³, তাহলে a² b যোগ 3a b², 3a, b মানে হচ্ছে a মানে হচ্ছে এখানে p, আর b মানে i³ হোল স্কয়ার যোগ b³ মানে i³। ওকে, p³ লিখলাম, এখানে মানটা শুধুমাত্র সাজিয়ে লিখছি, তোমরা না সাজালে সমস্যা নেই। এখানে আমরা লিখছি স্কয়ারটা আলাদা করে দিয়েছি, i² আর k², এখানে আলাদা করছি i³ কিউব। ওকে, প্লাস ib p³ এই মানটা বসলো। i² এর মান বন্ধুরা আমরা সূত্র যে -1, এই প্লাসে মাইনাস হবে, আর 3p² i² কিন্তু বাদ গেল, i² মানে কিন্তু -1, 1 এর ভ্যালু নেই, এই জন্য শুধু মাইনাস। এখানে যদি আমরা যাই, i 3টা আছে, দুইটার মান কত, -1, অনেক তো ভ্যালু নেই, প্লাসে মাইনাস এখানে মাইনাস হবে, i 3টা ছিল, দুইটার মানের কারণে মাইনাস হলো, একটা i বসে গেল q3। এই মানটা লিখলাম, pq পাশে লিখবো, আর এটা পাশে লিখবো, কারণ একটু খেয়াল করবা এটা সম্পূর্ণ আলাদা, এর সাথে কিন্তু i নেই, এই জন্য এটা আলাদা করছি, আর i আছে bর সাথে, তাহলে আমি i যেগুলো সেটা আলাদা করে ফেলছি। এখন এই দুইটা আমি কমন নিয়ে রাখছি, আর এই দুইটার ভিতর থেকে আমরা i কমন নিয়েছি। সবসময় মাথায় রাখবা, i এর সামনে যে চিহ্নটা আছে প্লাস, এই প্লাসগুলো
মাঝখানে দেওয়ার চেষ্টা করবো, যে প্লাসগুলো পাশাপাশি রাখার চেষ্টা করবো। যদি কখনো মাইনাস থাকতো বন্ধুরা, তাহলে এই মাইনাসটা কিন্তু আমি সামনে নিয়ে আসতাম, এটা কিন্তু পরে নিয়ে আসতাম, একটু মাথায় রাখবো। এখন তুলনা করব, বলতে এটুকুকে বোঝানো হচ্ছে, আর প্লাস করতে প্লাস বসে গেল, আই বসে গেল, আর বি বলতে কি পরে মানকে বোঝানো হচ্ছে। এই যে তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা করলাম a বাই পি মাইনাস বি বাই কিউ, কারণ রাইট হ্যান্ড সাইডে আমাদের মান ছিল, তার জন্য এর জন্য কোনো ইফেক্ট বা প্রভাব পড়ে না। এর মানটা আমরা বসালাম এর জায়গায়, পি বসালাম, মাইনাস এ বসালাম, বির মান বসালাম। এখন আমাদের নিচের মানটা লিখলাম, উপরে কমন যায়, উপরে যদি আমরা পি কমন নেই তাহলে এখানে থাকে পি স্কোয়ার মাইনাস পি কমন নেই 3q স্কোয়ার। ওকে, আচ্ছা মাইনাস লিখলাম, এখানে যদি উপরে যদি কি কমন নেই তাহলে আমাদের কি থাকে 3p স্কোয়ার, আর মাইনাস কি থাকে বলো তো কিউ স্কোয়ার। কি বাদ গেল, পি বাদ গেল, এখানে কি থাকে বলো, পি স্কোয়ার থাকে মাইনাস 3q স্কোয়ার, এটা থেকে মাইনাস 3p স্কোয়ার, আর মাইনাস যেটা থাকে সেটা হচ্ছে আমাদের প্লাস স্কোয়ার। এখন পি স্কোয়ার এখানে যোগ বিয়োগ করলে মাইনাস 2p স্কোয়ার, যোগ বিয়োগ করলে মাইনাস 2q স্কোয়ার। আর আমরা যদি এখানে কমন নেই, তা আমাদের মাইনাস 2 যদি আমরা কমন নেই তাহলে আমাদের এখানে পি স্কোয়ার, এখানে মাইনাস প্লাস হয়, এখানে পি স্কোয়ার। আমাদের এই হচ্ছে আমাদের প্রমাণ। দেখো একটু প্রমাণটা দেখি, মাইনাস 2p স্কোয়ার যোগ কিউ স্কোয়ার, মাইনাস 2p, এখানে দেখো মাইনাস 2p স্কোয়ার যোগ কিউ স্কোয়ার হচ্ছে আমাদের প্রমাণ। আমরা লিখবো, আগে ছিল রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। কেউ যদি লেফট হ্যান্ড সাইড না লিখে অন্য কিছু লিখো এখন দিয়ে, তাও মিলবে, কোনো সমস্যা নেই। প্রমাণিত অর্থাৎ ইংরেজিতে লিখলাম পি আর ভি ডি